নৈহাটি রাজেন্দ্রপুরে ফাঁকা বাড়ি পেয়ে অবাধে লুটপাট চালালো দুষ্কৃতীরা। রডটা দিয়ে জানালাটা এই রডটাই হবে কারণ এটাই জানলার পাশে আমরা পেয়েছি। এটা আমাদের না, এটা দিয়ে ভেঙেছি। এটা দিয়ে এটা আমাদের আইডিয়া এটাই, কারণ এটা আমাদের জিনিস না, গ্রিলের পাশে পড়েছিল এটা। আর এটাই আমরা জানলার পাশে ফাঁকা বাড়ি পেয়ে এক গৃহস্থের বাড়িতে অবাধে লুটপাট চালালো দুষ্কৃতীরা। শিবদাসপুর থানার নৈহাটি রাজেন্দ্রপুর মৎস্য বাজার এলাকার ঘটনা। অভিযোগ, বুধবার সকালের দিকে বাড়ির পেছনের জানলার রড ও কাঁচ ভেঙে দুষ্কৃতীরা ঘরের ভেতরে ঢুকে লুটপাট চালিয়েছে। লুটপাট চালিয়ে ঘরের ভেতর থেকে দরজা ছিটকিনি লাগিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে। দিনের আলোয় চুরির ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। ঘটনার তদন্তে শিবদাসপুর থানার পুলিশ। গৃহকর্তা পেশায় মাছ ব্যবসায়ী পুলক দেবনাথ জানান, বুধবার সকালে সপরিবারে তারা পাশেই শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। 1 ঘন্টা বাদে ফিরে এসে তারা দেখেন দরজা ভেতর থেকে বন্ধ, যদিও বাড়ির পেছন দিকে আগাছায় জঙ্গলে ঘেরা। সন্দেহবশত তার স্ত্রী বাড়ির পেছন দিকে গিয়ে দেখেন জানলার রড ও কাঁচ ভাঙা। গৃহকর্তার দাবি, নগদ লক্ষাধিক টাকা সহ 2টি সোনার চেন, 1 জোড়া কানের এবং 4টে আংটি তাদের খোয়া গিয়েছে। 11টার সময় এসে দেখি দরজা বন্ধ, ভিতর দিয়ে লক করা রয়েছে। তখন দরজা পেটাচ্ছি, খুব খুলছে না। তখন আমরা বাইরে, আমার মিসেস বাইরে গিয়ে দেখে যে জানলা ভাঙা। তখন দেখছি জানলা ভাঙা আর ঘরে সব খোলা, টাকা পয়সা সোনা গানা সবই নিয়ে গেছে। আমরা একটা মাছের ব্যবসা করি, আমাদের মাছের ব্যবসা। ওই 50-1 লাখ টাকা ঘরে রাখি আমরা, ব্যবসা লেবার টেবার পেমেন্ট করতে হয়, সেই টাকাটা নিয়ে গেছে। আমার ওয়াইফের দোকানে চেন ছিল, 2টো আংটি ছিল, আর আর ক্যাশ টাকা ছিল 1,18,000, আর ওই ছিল একটা 12,000 টাকা। এই টাকাটা টোটাল সোনার জিনিস 2টো চেন আর 4টে আংটি। হ্যাঁ এসছিল। কোন থানা পুলিশ? শিবদাসপুর থানা। হ্যাঁ, বললো যে হ্যাঁ আমরা আশ্বাস নিচ্ছি, যে কোনোভাবে ধরার চেষ্টা করব। আপনারা কি চাইছেন? আমরা চাইছি প্রোটেকশনটা দুক। এই দিনের বেলা যদি এই জিনিস হয়, তাহলে মানুষ কি করে বাড়িতে থাকবে? যখন তো এর থেকে বড় বিপদ হতে পারে। তাহলে এতে আজকে দেখা গেল যদি একটা বড় বিপদ হতো। তারপর সামনেই থানা, আমাদের থানা চেষ্টা করছে, আশ্বাস দিয়ে গেছে, ভালো, অসুবিধা হবে না বললো। 1-1.5 ঘন্টা নেই। যদি আমরা যদি ঘর বাড়ি করে যদি কোনো জায়গায় বেড়াতে যাই, তাহলে কি হবে? মানুষ থাকবে কি করে? নিরাপত্তা কোথায় পাচ্ছি আমরা? তাহলে অনেক কম, নেই তো। সেটা যেন দেখে প্রশাসন, যেন সেটা ভালো করে মানে, যে এটা তাড়াতাড়ি ধরতে পারে, এটাই বলা আছে। আর কি বলবো? পুলিশকে ছাড়া কাউকে জানিয়েছিলেন? না। এই জায়গার নাম কি? এরা রাজেন্দ্রপুর মাছ বাজার। গৃহকর্ত্রী কল্যাণী দেবনাথ জানান, দরজায় তালা ঝুলিয়ে এদিন সকালে 10:30 থেকে 11:30 পর্যন্ত তারা পাশেই বাপের বাড়িতে গিয়েছিলেন। 1 ঘন্টা বাদে বাড়িতে ফিরে তারা দেখেন ভেতর থেকে দরজায় ছিটকিনি দেওয়া। অনেক ধাক্কাধাক্কি করার পরও দরজা খোলা সম্ভব হয়নি। তখন তিনি বাড়ির পেছন দিকে গিয়ে দেখেন জানলার রড ভাঙা। খোদ দিনের বেলায় দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত দেবনাথ দম্পতি। আমি পাশেই আমার বাপের বাড়ি, ওখান থেকে আমি যখন আসলাম, এসে দরজা একটা ক্লপসেল গেটে একটা তালা মারা ছিল, কাঠের দরজাটা হ্যাজবল টানা ছিল বাইরে দিয়ে। এবার আমি তালাটা খুলে কাঠের দরজাটা খোলার চেষ্টা করছি, দেখছি খুলছে না। আমি ভাবলাম হয়তো দরজা লক করা রয়েছে। আমি লক খুলতে পারছি, কিন্তু দরজা খুলছে না। লক অন অফ হচ্ছে, দরজা খুলতে পারছি না। তারপরে আমার বৌদির পাশে আমি যে, বৌদি দেখ, আমি দরজা খুলছি, এই দরজা খুলছে, এটা তালা দিচ্ছি, তালাও খুলছে, কিন্তু দরজা খুলতে পারছি না। তখন আমার বড় পাশে ছিল, আমি যে দেখো ভেতরে মনে হয় কেউ ছিটকানি দিয়ে রেখেছে, দরজাটা ভেতর দিয়ে ছিটকানি দেওয়া ছিল। তখন বলছে যে কে ঢুকবে, আমি তো তালা দিয়ে গেলাম। আমি বলছি হ্যাঁ, দরজা কেউ ভেতর দিয়ে রেখেছে, কারণ আমি তালা খুলছে, তালা আটকাচ্ছি, কিন্তু দরজা খুলছে না যখন, তাহলে ভেতর দিয়ে দেওয়া। তারপরে আমিও ঠেললাম। আমি তারপরে হট করে আমার কিছুক্ষণ পরে আমার মাথায় আসলো যে আমার তো পেছনের একটা দরজা আছে, আমি দেখি তো ওই দরজাটা আমার খোলা না বন্ধ। আমি ঘুরে এসে দেখি, ওই দিদি ঘুরে আসলাম, দরজা ঠেলছি, দেখতে পারি এই পেছনের দরজাটা দেওয়া রয়েছে। আর বেরিয়ে চলে আসার দিকে সময় আমি হট করে আমার ঘরের জানলাটার দিকে চোখ গেল, দেখি কাঁচটা ভাঙা। আমি তখন চিল্লিয়ে বললাম, কি গো দেখো, আমাদের ঘরে কেউ আছে, ছিটকানি ভেতর দিয়ে দেওয়া, জানলার কাঁচটা ভাঙা। তখন তো এবার আমাদের এখানে সব মিস্ত্রি কাজ করছিল হ্যাচারিতে, আমি চিল্লালাম ওই দাদাগুলোকে। আমি বলছি, দাদা একটু তো তোমরা আসো, দেখো আমার দরজা খুলছে না, মনে হচ্ছে ভেতর দিয়ে কেউ ছিটকানি দিয়ে দিয়েছে। বলছে কি বলছো? আমি যে হ্যাঁ। ওই দাদাটা আসলো, ওই দিক দিয়ে ঘুরলো টুলো, তখন দেখে সবাই দেখলো যে হ্যাঁ, জানলার কাঁচটা ভাঙা। তারপরে আমি ওখানে একটা খুলতে পারছি না, বলছে তাহলে দরজা ভেঙে দাও। আমি যে হ্যাঁ, দরজা ভেঙে দাও, ভেতরে কে আছে দেখি।
তারপর দরজা ভাঙার সময় হট করে ও মিস্ত্রিরা কাজ করলো, ওদের মধ্যে একটা লম্বা রোগা মতন অল্প বয়সের ছেলে কাজ করছিল। ওকে আমার বর বলল যে, "তুই আয় তো দেখ তো ঢুকতে পারিস নাকি এখান দিয়ে মাথা গলিয়ে।" ও ঢুকলো, ওই জানলার যেখানটা কাটা ছিল ওখান দিয়ে ও ঢুকে ছিটকানি খুলে দিল। তারপরে আমরা ভেতর দরজা দিয়ে ঢুকে কি দেখলেন ভেতরে ঢুকে? সব আলমারি, শোকেস, আমার আলনা-টালনা সব খোলা, নিচে জিনিসপত্র ছড়ানো পড়ে রয়েছে। তারপরে মানি ব্যাগটা নিচে পড়ে রয়েছে। ওর তার আর ওই যে গয়নার বাক্সটা সব খাটের উপরে কি পড়া পাওয়া ছিল। গেছে আপনার কি জিনিস? ওর মধ্যে অনেক কিছু ছিল। আংটি, চেন, আমার কানের, তারপরে সোনা? হ্যাঁ, সব সোনা। আচ্ছা। আবার রূপোরও পায়ের তোড়ার চেন এগুলো ক্যাশ ছিল। টাকা ছিল? হ্যাঁ, ক্যাশ টাকা মানি ব্যাগেও ছিল, আবার আলাদাও রাখা ক্যাশ ছিল। টাকা কত নিয়েছে? ক্যাশ টাকা তো ওর ব্যাগে বলল ১৬,০০০ ছিল। আর তারপরে সোনা কতটা নিয়েছে? সোনা অনেকটাই কতটা নিয়েছে। কতটা? অত তো আমি তাও বলতে কত পারছি ভরি না। হবে? ভরি-টরি আমি কি করে তাও বলবো কত বলুন? গ্রাম কিছু বলতে পারবেন? না, সে ওজন জানি না, কিন্তু আমার অনেক কিছুই ছিল। তা পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা এগুলো পুলিশ বলেছি। এসেছিল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পুলিশ কি বলেছে? আমার সঙ্গে তো কোনো কথা হয়নি ওখানে। আপনি কাউকে ভিতর ঢুকে আর কাউকে দেখতে পারেন? না, না, না। আমরা যখন ঢুকলাম তখন আমার মনে হয় আমরা যেহেতু সামনের দরজাটা ধাক্কাধাক্কি করছিলাম আর আমরা চিল্লামিল্লি করছিলাম যে দরজার ভেতরে কেউ, আমি তো জোরে, জোরেই বলছি যে দরজার ভেতর দিয়ে দেওয়া। মনে হয় তখনই বেরিয়ে গেছে। ঠিক কটা দিয়ে হতে পারে ঘটনাটা? আমার তো পুরো মনে হচ্ছে আমি যখন আমার বাপের বাড়ির থেকে, আমার দাদার বাড়ি থেকে বেরিয়ে আসলাম তখন পুরো 11:30 কি 11:35 এরকম। কতক্ষণ ছিলেন না বাড়িতে মোটামুটি? ওই সাড়ে 10টা থেকে 11:30টাই হবে। মানে ওই 1-1.5 ঘন্টার এক দেড় মধ্যেই ঘন্টার মধ্যেই হ্যাঁ, ঘটনা হ্যাঁ, ঘটেছে। হ্যাঁ। কি চাইছেন প্রশাসনের কাছে? আমার জিনিস তো আমি ফেরত চাই। যে করেছে তার শাস্তি তো অবশ্যই দরকার। আতঙ্কিত বোধ করছেন কি? অবশ্যই আমি ভয় পাচ্ছি যে আমি কি করে এই বাড়িতে থাকবো? যে দিনের বেলা আমার গ্রিল কেটে যে ঢুকতে পারে, এরপর আমার তো জীবনে কোনো সেফটি নেই। অবশ্যই চাই। আপনার